আমার সামনে এখন একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, তারকে আমি প্রশ্ন করব যে তার 2002-এ তার ভোটার লিস্টে নাম ছিল কিনা, তার বাবা মা কোথায় থাকে, কত যদি উদ্বাস্তু হয়ে থাকেন আর কি, সে বাংলাদেশ থেকে আসছে কিনা। তো আপনারা সবাই দেখতে থাকুন, তারকে জিজ্ঞেস করতেছি। রে, বাড়ি কোথায়? ওই তো তোমার বাড়ি কোথায়? কোথায় ছিল 2002-এ? কোথায় ছিল তুমি? মনে নাই। বাবা মার নাম কি? আরে তাড়াতাড়ি বল, তোর বাবা মার নাম কি? শুয়ে থাকলে হবে না, তো প্রশ্ন করতে হবে, নাহলে আমাদের সরকার কিন্তু তোকে একদম বাংলাদেশে ডিপোর্ট করে দিবে। বাবু, নামটা বলো ভালো করে। বাবা ঘুমিয়ে গেছে, হ্যাঁ, এই দেখুন ঘুমিয়ে গেছে, দেখুন কি করবা, মাথা গোচর। মহা মুশকিল। এই ঘুমালে তো হবে না। হ্যাঁ, দেখো একটু দেখো, এদিকে এদিকে এদিকে। বাবা মার নাম কি? কত সালে বাংলাদেশ থেকে এসছো? আমাদের সরকার জানতে চাচ্ছে। আচ্ছা, ভালো কথা, তুমি কি 2014-তে ভোট দিয়েছিলা? হ্যাঁ, ভোট দিয়েছিলা? হ্যাঁ। যদি ভোট দিয়ে থাকো তাহলে তোমার ভোটেও কিন্তু কেন্দ্রীয় সরকার তৈরি হয়েছে। তাহলে এখন তোমার পরিস্থিতিটা আমি একটু জানতে চাই, ভালো মতো ভালো মতো বলো। কিরে, তোর বাবা মার নাম কি? বাবার নাম বল। ডকুমেন্ট দেখা, ডকুমেন্ট ডকুমেন্ট, চল বাড়ি চল, বাড়ি চল, তোর ডকুমেন্ট দেখবো। এই হলো আমাদের ভারতবর্ষের পরিস্থিতি এখন। ভারতবর্ষের সরকার চাচ্ছে যে তাদের বাবা মার নাম, তারা 2014-তে ভোট দিয়েছিল কি দেয়নি সেটা জানতে চাচ্ছে, এবং তৎসহ যে কেন্দ্রীয় সরকার একটা জিনিস খুব ভালো মতো জানে, যে এদেরই ভোটে কিন্তু কেন্দ্রীয় সরকার গঠন হয়েছে। যদি এরা যদি অবৈধ হয়ে থাকে তাহলে কেন্দ্রীয় সরকার কিন্তু অবৈধ। তো সবার আগে কেন্দ্রীয় সরকার তার নিজের পদত্যাগটা করুক, করে নিয়ে তারপরে তদন্ত করুক, এনআরসি করুক, যা করুক করুক আর কি, সেটা হচ্ছে তাদের ব্যাপার। তারা মনে করছে আমাদের একদম হত্যাকর্তা বিধাতা তারাই, কিন্তু তারা এটা জানে না যে জনগণই সব থেকে বড় ব্যাপার। জনগণ যদি চায় তাকে উঠাতেও পারে এবং তাকে ফেলতেও পারে। এই জিনিসটা কেন্দ্রীয় সরকারের জানা দরকার আছে। যাই হোক, আমার এই ভিডিওর সঙ্গে যারা সহমত আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।